নমস্কার বন্ধুরা, আজ রাতে আমরা রান্না করব লাউয়ের ডগা। লাউয়ের ডগাগুলো আমরা কেটে নিয়েছি, এখন ধুয়ে রান্নাটা শুরু করব। প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দেওয়া হচ্ছে তেল। তেল গরম হয়ে আসার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে হালকা করে পাঁচফোড়ন। এরপর আমরা লাউয়ের ডগাগুলো এর উপরে দিয়ে দেব। লাউয়ের ডগার সাথে আমরা আলুও কেটে দিয়েছি ছোট করে। এখন কড়াইয়ে দেখা যাচ্ছে লাউয়ের ডগা অনেকগুলো, একটু পরে আবার কমিয়ে আসবে। তো এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো আমরা লবণ দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে লাউয়ের ডগার সাথে লবণটা মিশিয়ে নিতে হবে। লবণ মিশিয়ে দেওয়ার পর এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা আমরা তুলে দিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর লাউয়ের ডগার সাথে হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দেব রসুন। রসুনগুলো আমরা হালকা করে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেওয়া হলো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা কয়েকটা রসুন গোটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে লাউয়ের ডগার সাথে জিরে বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে লাউয়ের ডগা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আমরা লাউয়ের ডগাগুলো কীভাবে রান্না করি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেব জল। তো আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখার পর এখন আমরা ঢাকনাটাকে তুলে নেব। তো আমরা ঢাকনাটাকে তুলে নিয়েছি, জলটা হালকা করে শুকিয়ে গেছে আর আলু লাউয়ের ডগাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, হালকাভাবে নাড়িয়ে নেওয়ার পর আমরা নামিয়ে নেব। তো এখন আমরা তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা আমরা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে লাউয়ের ডগা রান্না করে খাবেন। এইভাবে লাউয়ের ডগা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।